নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 14 ফেব্রুয়ারি থেকে 14 দল নিয়ে শুরু হচ্ছে আইএসএল। লিগ শুরু হলেও সমস্ত ক্লাবকেই বিপুল ত্যাগ স্বীকার করতে হবে। ভারতীয় ফুটবলকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বেঙ্গালুরু এফসি কর্ণধার। বিশ্বকাপ নয়, মেসি ভাবছেন অবসর নিয়ে। আগামী বিশ্বকাপে তিনি আদৌ খেলবেন কিনা খোলসা নয়, তবে ফুটবলকে বিদায়ের পরিকল্পনা মহাতারকার। সম্পূর্ণ ফিট শ্রেয়স পেলেন বিসিসিআই এর ছাড়পত্র বাধা নেই নিউজিল্যান্ড সিরিজে। মুম্বাইয়ের হয়ে ঝোড়ো ইনিংস খেললেন 31 বছরের এই ক্রিকেটার। অভিশপ্ত চিন্নাস্বামী আর নয়, আইপিএল এ নতুন ঘর চূড়ান্ত করে ফেলল বিরাটের আরসিবি। ছত্তিশগড়ে সরে যাওয়ার সিদ্ধান্ত আরসিবির। 14 ফেব্রুয়ারি থেকে 14 দল নিয়ে আইএসএল শুরু হচ্ছে। যদিও লিগ শুরু হলেও সমস্ত ক্লাবকেই বিপুল ত্যাগ স্বীকার করতে হবে। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবলকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বেঙ্গালুরু এফসি কর্ণধার। মুখ খুলেছেন ইস্টবেঙ্গলের কর্তাও। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপে অবশেষে কেটেছে আইএসএল এর জট। উপস্থিতিতে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। তার সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেছিল ক্লাবগুলি। সেখানে আইএসএল এর সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে দেওয়া হয় ক্লাবগুলিকে। 14 ফেব্রুয়ারি থেকে 14 দল নিয়ে আইএসএল শুরু হচ্ছে। যদিও লিগ শুরু হলে সমস্ত ক্লাবকেই বিপুল ত্যাগ স্বীকার করতে হবে। আইএসএল বাঁচাতে হলে কমাতে হতে পারে ফুটবলারদের বেতন। এই পরিস্থিতিতে ভারতীয় ফুটবলকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বেঙ্গালুরুর এফসি কর্ণধার পার্থ জিন্দাল। মুখ খুলেছেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকারও। এক স্যান্ডেলে পার্থ জিন্দাল লেখেন, বর্তমান ফরম্যাটে আইএসএল খেলতে গেলে সকল ক্লাবের কাছেই বিপুল ত্যাগ স্বীকার করতে বলা হচ্ছে, যা সত্যি অভাবনীয়। লিগ না হলেও এর পরিমাণ অত্যন্ত উদ্বেগজনক হবে। এই সুযোগে মাননীয় ক্রীড়ামন্ত্রীকে তার হস্তক্ষেপ ও প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাতে চাই। আশা করি ফুটবলাররা ক্লাবগুলোর ওপর পড়া অতিরিক্ত আর্থিক চাপটা বুঝবেন। তারা ত্যাগ স্বীকার করতেও রাজি হবেন, কারণ আমরা একই সঙ্গে এই পরিস্থিতির মধ্যে রয়েছি। অন্যদিকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, আমাদের ক্লাবের তরফ থেকে সবসময় বলা হয়েছিল লিগ হবে। সেই বিশ্বাসটাও ছিল এবং রয়েছে। তবে আইএসএল নিয়ে বাজেটের প্রভাব ইস্টবেঙ্গলে আপাতত নেই। কাল কি হবে কেউ জানে না। তবে একটা বিষয় খুবই সত্যি কথা, যারা ইনভেস্ট করে তাদের কথাও ভাবতে হবে, আবার খেলোয়াড়দের কথাও ভাবতে হবে। এবার আইএসএল এর অর্ধেক ম্যাচ কমে গিয়েছে। আমি তো শুনছি বেঙ্গালুরু ওদের ফুটবলারদের 20% বেতন কম নেওয়ার কথাও বলেছে। এফসি গোয়াও নাকি একই কথা বলেছে। তবে সত্যি মিথ্যে বলতে পারবো না। ফুটবলাররা যদি খুশি মনে প্রস্তাব গ্রহণ করে তাহলে তো ভালোই। উল্লেখ্য, লিগ আয়োজনে মোট খরচ করা ঠিক হয়েছে 24 কোটি 26 লক্ষ টাকা। এর মধ্যে এআইএফএফ দেবে 9 কোটি 77 লক্ষ টাকা। বাকি টাকা ক্লাবগুলি দেবে। লিগের স্বার্থে প্রতিটি ক্লাবই ফ্র্যাঞ্চাইজির ফি হিসেবে 1 কোটি টাকার কিছু বেশি দিতে রাজি হয়েছে। সেই সঙ্গে হোম ম্যাচ খরচও তারা চালাবে। ফেডারেশন মূলত সেই টাকা থেকে প্রায় 10 কোটি টাকার মতো ম্যাচ সম্প্রসারণের প্রোডাকশন খরচ দেবে। প্রোডাকশনের বাকি টাকা দেবে ক্লাবরা। ঠিক হয়েছে, এবারের প্রতিযোগিতায় যদি অন্য একটা অ্যাকাউন্ট খোলা হবে, তবে নতুন একটা কমিটিও থাকবে। সেখানে ক্লাব প্রতিনিধিরাই বেশি থাকবে, আর এই অ্যাকাউন্টেই আইএসএল চালানোর জন্য যাবতীয় টাকা জমা পড়বে। হাই নিউজ নেটওয়ার্ক। স্যান্টোসের সঙ্গে নতুন চুক্তিতে সই। বিশ্বকাপে নেমে অধুরা স্বপ্ন পূরণ করতে মরিয়া নেইমার। সাম্প্রতিক অতীতে একের পর এক চোট পেলেও এখনই আশা হারাচ্ছেন না ব্রাজিলীয় তারকা। বিশ্বকাপে চোখ রেখেই ছোটবেলার ক্লাব স্যান্টোসের সঙ্গে 1 বছরের চুক্তিতে সই করেছেন তিনি। চলতি বছরের শেষ পর্যন্ত স্যান্টোসেই থাকবেন 33 বছর বয়সী ফুটবলার। ব্রাজিলের ক্লাব এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। গত বছর তিনি স্যান্টোসে ফিরেছিলেন। ব্রাজিলের শীর্ষ লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। অন্যদিকে শেষ 5 ম্যাচে 5 গোল করে 2টি ছড়িয়েছেন মাঠে। এর মধ্যে ছিল একটি হ্যাটট্রিক। সোশ্যাল মিডিয়ায় স্যান্টোস যে ভিডিও পোস্ট করেছে, সেখানে নেইমার বলেন, গত বছর আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। অনেক আনন্দের মুহূর্তও ছিল, একই সঙ্গে অনেক বাধাও পেরিয়েছি। সবকিছু সম্ভব হয়েছে সমর্থকদের ভালোবাসায়। স্যান্টোস আমার জায়গা। মনে হয় নিজেরই বাড়িতে আছি।
এখনও যা অধরা সেগুলো আমি তোমাদের নিয়ে অর্জন করতে চাই। উল্লেখ্য, গত মাসে টানা 3 ম্যাচে চোট নিয়ে মাঠে নেমেছিলেন নেইমার। লক্ষ্য ছিল দলকে ব্রাজিলিয়ান লিগ সেরি এতে টিকিয়ে রাখা। সেই লক্ষ্যে সফল হওয়ার পর ম্যাচের শেষে ব্রাজিলিয়ান তারকা জানিয়ে দেন তার হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। সেই মতো গত মাসে হাঁটুতে অস্ত্রোপচারও করান। 2023 সাল থেকে পেশির চোটে ভুগছেন নেইমার। গত জানুয়ারিতে স্যান্তোসে যোগ দেওয়ার পরও চোট মুক্ত হতে পারেননি। ক্লাবের অবনমন বাঁচাতে চোট নিয়েই মাঠে নেমে পড়েছিলেন তিনি। ইতিমধ্যে স্যান্তোসের হয়ে 150টি ম্যাচ খেলার বিরল নজির তৈরি করেন নেইমার। ম্যাচের শুরুতে তার হাতে বিশেষ স্মারকও তুলে দেওয়া হয়। অস্ত্রোপচার করলে ফিট হয়ে ম্যাচে ফেরাটা বেশ কঠিন নেইমারের পক্ষে। অন্তত বিশ্বকাপের আগে সেটা অসম্ভব মনে হচ্ছে। যদিও নেইমার যে হাল ছাড়ছেন না তা তার কথা থেকেই স্পষ্ট। সমস্ত কিছুর ক্ষেত্রে একটাই লক্ষ্য, 2026 বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে মাঠে নামা। উল্লেখ্য, বহুদিন ধরেই ব্রাজিল দলের বাইরে নেইমার। ব্রাজিলের হয়ে শেষবার খেলেছেন 2023 সালের অক্টোবরে। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকাপ নয়, মেসি ভাবছেন অবসর নিয়ে। আর্জেন্টাইন মহাতারকা এখনো খোলসা করে বলেননি আগামী বিশ্বকাপে তিনি আদৌ খেলবেন কিনা। তবে ফুটবলকে বিদায়ের পরিকল্পনা করে ফেলেছেন মহাতারকা। অধরা বিশ্বকাপ জিতে গিয়েছেন, এবার কি ফুটবল কেরিয়ারে ইতি, নাকি লাস্ট ডান্সের বিশ্বকাপে আরও একবার ট্রফি জেতার লক্ষ্যে নামবেন? যাবতীয় ধোঁয়াশা রয়েছে লিওনেল মেসিকে ঘিরে। বিশ্বকাপ শুরু হতে আর কয়েক মাস মাত্র বাকি, কিন্তু আর্জেন্টাইন মহাতারকা এখনও খোলসা করে বলেননি আগামী বিশ্বকাপে তিনি আদৌ খেলবেন কিনা। 2022 সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। একটা সময় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেলা মেসি বিশ্বকাপ জেতার পরেও পুরো দমে ফুটবল খেলা চালিয়ে গিয়েছেন। ইন্টার মায়ামির হয়ে একগুচ্ছ গোল করেছেন তিনি। কিন্তু 2026 বিশ্বকাপে খেলা নিয়ে মেসি স্পষ্ট করে কিছুই বলেননি। প্রশ্ন উঠলে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন শারীরিক অবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। দেশের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার মতো অবস্থা রয়েছে কিনা সেটাও বিবেচনা করতে চান মেসি। বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিতে না পারলেও অবসর জীবনের প্ল্যান করে ফেলেছেন LM10। প্রাণপ্রিয় ফুটবল থেকে অবসর নিয়ে কিভাবে দিন কাটাবেন মেসি? যা প্ল্যান, তাতে মাঠে না নামলেও ফুটবল থেকে দূরে থাকবেন না আর্জেন্টাইন মহাতারকা। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ক্লাবের মালিক হতে চাই, যেখানে নতুন প্লেয়াররা উঠে আসবে। আমি নিজেকে কোচ হিসেবে দেখতে চাই না। ইতিমধ্যেই সতীর্থ লুইস সুয়ারেজের উরুগুয়ের 4র্থ ডিভিশনের ক্লাব ডেপোর্টিভো LSM চালান তিনি। উল্লেখ্য, মেসি ভক্তদের অনেকেই মনে করছেন ঘরোয়া মাঠে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তাদের প্রিয় তারকা। গত 5ই সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেছেন তিনি। জোড়া গোলও করেন। ভেনেজুয়েলাকে 3-0 হারানোর পর মেসি বলেন, বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারবো না। সেই অবস্থানেই কি অনড় থাকবেন মেসি? হাই নিউজ নেটওয়ার্ক। সম্পূর্ণ ফিট শ্রেয়স পেলেন BCCI এর ছাড়পত্র। বাধা নেই নিউজিল্যান্ড সিরিজে। বিজয় হাজারেতে চোট সারিয়ে ফিরে মুম্বাইয়ের হয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন 31 বছরের এই ক্রিকেটার। পুরোপুরি সুস্থ শ্রেয়স আয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ানক চোট পেয়েছিলেন। মনে করা হয়েছিল অন্তত 3 মাস সময় লাগবে মাঠে ফিরতে, কিন্তু 2 মাসের মধ্যেই ফিট হয়ে গিয়েছেন তিনি। BCCI এর ছাড়পত্র পেয়ে গেলেন 31 বছরের এই ক্রিকেটার। সেন্টার অফ এক্সেলেন্স তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছে। ফলে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তার খেলার ব্যাপারে কোনো অনিশ্চয়তা রইল না। 11ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কিউইদের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এর জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ভারত। সেখানে শর্ত সাপেক্ষে সহ অধিনায়ক রাখা হয় শ্রেয়সকে। তবে সিইও তাকে ফিট ঘোষণা করায় আসন্ন সিরিজে এই নীল জার্সিতে মাঠে নামতে চলেছেন তিনি।
বিজয় হাজারেতে চোট সারিয়ে ফিরে মুম্বাইয়ের হয়ে 82 রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। তিনি প্রমাণ করেন ফর্ম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট। চোটের জন্য দীর্ঘদিন দলে ছিলেন না। জাতীয় দলে ফেরার জন্য বিজয় হাজারে ট্রফিতে ফিটনেস পরীক্ষা দিতে হতো। শুধু ফিটনেস পরীক্ষা নয়, রানের পরীক্ষাতেও সসম্মানে উত্তীর্ণ তিনি। আর বুধবার তাকে ফিট ঘোষণা করা হয়। চোটের জন্য বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে ছিলেন তিনি। সেখানেই দ্রুত ফিট হয়ে উঠেছেন। রিটার্ন টু প্লে ম্যাচ সিমুলেশনও হয় তার। 50 ওভারের সেই ম্যাচেও খেলেন শ্রেয়স। এরপর 6 জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে নেমে 53 বলে 82 রান করেন। মারেন 10টি 4 ও 3টি 6। এমন দুর্ধর্ষ ইনিংসের পর মেডিকেল টিম তাকে সবুজ সংকেত দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 4 নম্বরে ব্যাট করতে নামবেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। অভিশপ্ত চিন্নাস্বামী আর নয়। আইপিএলে নতুন ঘর চূড়ান্ত করে ফেলল বিরাটের আরসিবি। প্রাথমিকভাবে পুনেকে হোম ভেন্যু হিসেবে ভাবলেও ওই ভেন্যুতে এবার খেলবে রাজস্থান। আর সেই কারণেই আরসিবি ছত্তিশগড়ে সরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। কর্ণাটক সরকার ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে ছাড়পত্র দিয়ে দিয়েছে। কর্ণাটক ক্রিকেট সংস্থাও আইপিএলের ম্যাচ চিন্নাস্বামীতে করাতে চায়। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ওই অভিশপ্ত স্টেডিয়ামে ফিরতে চাইছে না। আরসিবি মোটামুটিভাবে ঠিক করে ফেলেছে আগামী মরশুমে আর চিন্নাস্বামীতে তারা খেলবে না। বদলে নতুন হোম গ্রাউন্ডও চূড়ান্ত করে ফেলেছে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি। গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে আহতের সংখ্যা 47। মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্ণাটক হাইকোর্ট। তারপর থেকেই ঘটনার দায়ে ঠেলাঠেলি শুরু হয় কর্ণাটক সরকার এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে। এই ঘটনার দায় কার তা নিয়ে এখনও দড়ি টানাটানি চলছে। এসবের মধ্যেই চিন্নাস্বামীর ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি হয়। গত আইপিএলের পর থেকে আর কোনো ম্যাচ আয়োজিত হয়নি ওই স্টেডিয়ামে, যদিও সদ্য কর্ণাটক সরকার চিন্নাস্বামীতে খেলার ছাড়পত্র দিয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জোর গলায় বলে দিয়েছেন আইপিএলের ম্যাচ কোথাও সরবে না। বেঙ্গালুরুবাসীকে তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে না। কিন্তু আরসিবি কর্তৃপক্ষ ঠিক করে ফেলেছে চিন্নাস্বামীতে আর খেলা নয়। গত বছরের ওই পদপিষ্টের ঘটনার পর কর্ণাটক জুড়ে ব্যাপক বদনাম হয়েছে ফ্র্যাঞ্চাইজির। তাছাড়া যেভাবে কর্ণাটক সরকার পুরো ঘটনার দায় ফ্র্যাঞ্চাইজির ওপরেই ঠেলছে, তাতেও ক্ষুব্ধ বিরাটদের দলের কর্তারা। তাই ঠিক হয়েছে আগামী মরশুমে খেলা হবে নতুন স্টেডিয়ামে। সূত্রের দাবি, আগামী মরশুমের হোম ম্যাচ হিসাবে ছত্তিশগড়ের রায়পুর স্টেডিয়ামকে বেছে নিতে চলেছে আরসিবি। রায়পুরের স্টেডিয়ামের সুযোগ সুবিধা পছন্দ হয়েছে আরসিবির কর্তাদের। এই স্টেডিয়ামটিতে ইদানিং বিভিন্ন অবসরপ্রাপ্তদের লিগের খেলাও হচ্ছে। প্রাথমিকভাবে পুনেকে হোম ম্যাচ হিসেবে ঘোষণা করা যায় কিনা ভাবছিল বেঙ্গালুরুর দলটি, কিন্তু ওই মাঠে এবার খেলছে রাজস্থান। আর সেই কারণেই আরসিবি ছত্তিশগড়ে সরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক। বিরাট ধাক্কা ভারতের। চোটের জন্য কিউই সিরিজের এই তারকা ব্যাটার তিলক বর্মা। বিশ্বকাপে খেলা নিয়েও সংশয়। শীঘ্রই পরিবর্তিত ঘোষণা করবে বিসিসিআই। টি-20 বিশ্বকাপ শুরুর ঠিক 1 মাস আগে বড় সড় ধাক্কা খেল ভারতীয় দল। গুরুতর চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত খেলা হচ্ছে না তারকা ব্যাটার তিলক বর্মার। এমনকি বিশ্বকাপের শুরুর দিকে তার খেলা নিয়েও সংশয় রয়েছে। সরকারিভাবে এখনও বিসিসিআই এর তরফে এই চোট নিয়ে কিছু জানানো না হলেও এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে রাজকোটে বিজয় হাজারের ম্যাচ খেলছেন তিনি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঘরোয়া ক্রিকেট খেলাকালীনই তলপেটে চোট পেয়েছেন তিনি, যার ফলে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। বুধবার সকালে খাবার খাওয়ার পরই তলপেটে ব্যথা অনুভব করেন তিলক। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন তিলকের চোট গুরুতর, তার অস্ত্রোপচারের প্রয়োজন।
বিসিসিআই সেন্টার এক্সেলেন্সের চিকিৎসকদের কাছে তিলকের সমস্ত তথ্য পাঠানো হবে। অস্ত্রোপচার করা হবে নাকি আপাতত ওষুধ নিয়ে খেলা চালিয়ে যাবেন তিলক, সেই সিদ্ধান্ত নেবে সেখানকার চিকিৎসকেরাই। শেষ পর্যন্ত তিলককে অস্ত্রোপচার করাতে হলে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ তো বটেই, বিশ্বকাপের শুরুতেও তার খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, তিলক যে নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না সেটা নিশ্চিত। দ্রুত তার পরিবর্তন ঘোষণা করবে বিসিসিআই। বিশ্বকাপে তাকে খেলানো যাবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর। টুর্নামেন্টের শুরু থেকেই তিলককে না পাওয়া গেলে তার পরিবর্তে অন্য কাউকে দলে নেওয়া হতে পারে, তবে সেটা কখনোই শুভমান গিল হবেন না বলেই খবর। তিলক যদি শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ থেকে ছিটকে যান, সেটা ভারতের জন্য বিরাট ধাক্কা হতে পারে। ইদানিং ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করছেন, টি-20 দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি। শেষ পর্যন্ত তিলককে না পাওয়া গেলে গোটা দলের কম্বিনেশন বদলাতে হবে টিম ইন্ডিয়াকে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতে নিরাপদ নন দর্শকরা, দ্বিধা নিয়েও নতুন অজুহাতে আইসিসিকে চিঠি বিসিবির। তবে বিসিসিআই বা আইসিসির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার বিপক্ষে বিসিবির একাংশ। প্রত্যাশা মতোই ভারতে খেলতে না চেয়ে নতুন করে আইসিসিকে চিঠি দিল বিসিসিআই। শোনা যাচ্ছে এবার নয়া অজুহাত খাড়া করেছেন বাংলাদেশ বোর্ডের কর্তারা। চিঠিতে তারা যা লিখেছেন সেটার মর্মার্থ হলেও আইসিসি যদি ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্ব নেন, তাতে সমর্থক, সাংবাদিক বা ক্রিকেট প্রেমীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থাকছে। বিসিসিআই সূত্রে বলছে, ভারত যে বাংলাদেশিদের জন্য নিরাপদ নয় সেটা নতুন চিঠিতে লেখা হচ্ছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিষিদ্ধ করেছে বিসিসিআই। এই সিদ্ধান্ত ঘিরে ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বলে জানিয়ে দেয় বিসিবি। এমনকি আইপিএল সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে। বিসিবি সাফ জানিয়ে দেয়, সর্বোচ্চ নিরাপত্তা পেলেও ক্রিকেটাররা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না। যদিও আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে, কিন্তু ভারত থেকে ম্যাচ সরানো সম্ভব নয়। সেই চিঠি পেয়ে কিছুটা সুর নরম করেছে বাংলাদেশের বোর্ড, কিন্তু নিরাপত্তা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ডের শীর্ষ কর্তাদের তলব করে বাংলাদেশের ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি ফের সাফ বলে দেন, কোনোভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ। ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা সমস্ত কিছুর সঙ্গে আপোষ করে মুস্তাফিজুররা ভারতে খেলবেন না। তারপরেই নতুন করে বিসিবি চিঠি লিখেছে আইসিসিকে। বলা হয়েছে, ভারতে খেলতে যাওয়া সম্ভব নয়, তবে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ খেলতে চায়, সেটা বিকল্প ভেন্যুতে। সরকারিভাবে বিসিবির তরফে বিবৃতিতে বলা হয়েছে, আইসিসি জানতে চেয়েছিল আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ কি, আমরা সেগুলি বিস্তারিত জানিয়েছি। শোনা যাচ্ছে ভারতে খেলতে আসার ক্ষেত্রে বোর্ডের একাংশের আপত্তি নেই। তারা মনে করছে অহেতুক বিসিসিআই ও আইসিসির বিরুদ্ধে বিদ্রোহর ঘোষণা করাটা আসলে বাংলাদেশের ক্রিকেটেরই ক্ষতি করবে। কিন্তু বিসিবি অসহায়, সরকারের চাপে তারা বাধ্য হচ্ছে কড়া অবস্থান নিতে। আসলে ইউনূস প্রশাসন ভারত বিদ্বেষী মনোভাবের জেরে স্পষ্ট করে বিসিবিকে বুঝিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই ভারতে খেলতে যাওয়া সম্ভব নয়। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।